মুখ্যমন্ত্রীর সেই চিঠি আপনাদেরকে দেখালাম এবং আরো একটা বিষয় এবার সামনে আসছে। সিইও দপ্তর কি সরবে? সিইওর ঘরের সামনে বিএলওদের অবস্থান, সিইও দপ্তর সরানোর হুঁশিয়ারি কমিশনের। নিরাপত্তা বিঘ্নিত নিয়ে আগেই পুলিশকে চিঠি সিইও, এবার নিরাপত্তা সুনিশ্চিত চেয়ে কমিশনারকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, নিরাপত্তার বিষয়টা একটু বোঝার চেষ্টা করব, কারণ কমিশনারকে এবার চিঠি দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন। একেবারে দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে এবং সেখানে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে সিইও অফিসের নিরাপত্তা সিকিউরিটি ব্রিচ হয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সিইও অফিস অন্য কোনো নিরাপদ জায়গায় শিফট করা হোক এবং একই সঙ্গে যে পুরনো অফিস রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে যে জায়গায় সিইও অফিস রয়েছে সেখানকারও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। আমরা কমিশন সূত্রে যেটা জানতে পারছি যে ঘটনা ঘটেছিল, যেভাবে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছিলেন, তারা ধর্নায় বসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে সিইও দপ্তরের নিরাপত্তার বড় সড় রকমের ঘাটতি ঘটেছে এবং সেই কারণেই সিইও অফিসকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার, যেখানে বেশি নিরাপদ জায়গায় রয়েছে সেরকম নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার অথবা প্রয়োজনীয় যত সম্ভব নিরাপত্তা দেওয়ার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত একটি চিঠিও কলকাতা পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে। বেশ, জাতীয় নির্বাচন কমিশনের চিঠি, বাড়ল নিরাপত্তা, সিইও দপ্তরের অফিসার প্রতি একজন পুলিশ কর্মী নিয়োগ। নিরাপত্তার ছবিটা জানবো, প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ বিকেলের পর থেকেই কলকাতা পুলিশের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অ্যাডিশনাল সিও থেকে শুরু করে ডেপুটি সিও, প্রত্যেক এই ডেপুটি সিও, জয়েন্ট সিও, অ্যাডিশনাল সিও এই পর্যায়ের আধিকারিকরা একজন করে পুলিশ কর্মী পাচ্ছেন। আজকে থেকেই কার্যত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যারা অ্যাডিশনাল সিও, ডেপুটি সিও বা জয়েন্ট সিও হিসেবে কাজ করেন তারা সবাই একজন করে পুলিশ আধিকারিক পেয়েছেন নিরাপত্তার জন্য, তেমনটাই কমিশন সূত্রে খবর। এবং কলকাতা পুলিশের তরফেই নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ, রাজ্যে মৃত ভোটার 15 লক্ষেরও বেশি। এসআইআর প্রক্রিয়ায় তথ্য দিয়েছে কমিশন। মৃত ভোটারের সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা। হদিশি মেলেনি 2,61,000 ভোটারের। এখনো পর্যন্ত 58,164 ভুয়ো ভোটারের খোঁজ। মৃত ও ভুয়ো ভোটারের আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় এই তালিকা প্রকাশ। এসআইআর এর প্যাঁচে বিজেপি। এসআইআর এ এখনো পর্যন্ত প্রায় 20 লক্ষ নাম বাদ। রাজ্যে 15 লক্ষ মৃত ভোটারের নাম বাদ। কমিশনের তথ্যে খড়গহস্ত শুভেন্দু অধিকারী। নাম বাদের সংখ্যা অল্প বলে বিস্ফোরক শুভেন্দু। জিওদের ফোন করে নাম ঢোকানোর নির্দেশ মুখ্য সচিবের বিরুদ্ধে বিস্ফোরক বিরোধী দলনেতা। আজই সিএসএ কে রাজ্যে আসতে চাপ শ্রমিক ভট্টাচার্য। ইআরও, এইআরও, ডিওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্থ ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও, ইআরও, এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান। 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27,000-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্থ। আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। হতাশা থেকে বিজেপি বিভ্রান্তিকর মন্তব্য। কটাক্ষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।
এগুলো হচ্ছে অসংলগ্ন কথাবার্তা, এগুলো হচ্ছে এক ধরনের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। বাংলার মাটিতে মানুষ যখন বিপুলভাবে এনুমারেশন ফর্ম জমা করছেন, তখন বাংলার মাটিতে শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য আসলে বাংলার মানুষকে অপমান করা। উনি কি নির্বাচন কমিশনের প্রতিনিধি? উনি কি করে জানলেন যে 1 কোটি নাম বাদ যাবে, 1,20,00,000 নাম বাদ যাবে, যে 27 লক্ষ 28 লক্ষ মাত্র বাদ গেছে? মানেটা কি? মানে জোর করে বাদ দিতে হবে? এই অসংলগ্ন মন্তব্য থেকে এটা প্রমাণিত হচ্ছে যে উনি চরম হতাশায় ভুগছেন। আর বিজেপির আদেও বিরোধী দলের স্ট্যাটাস থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আরো তীব্র হচ্ছে। কমিশনে চাপ বাড়াচ্ছে বিজেপি। তৃণমূলের অভিযোগের দিনই বিস্ফোরক শ্রমিক। আগেই কমিশনে অভিযোগ বিজেপিরও। এবার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার চাপ। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-1টা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। বাংলায় জিততে পারবে না জেনেই বিজেপির কমিশনে ভরসা। বিজেপির সঙ্গী কমিশন বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের। যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, বুমেরাং হচ্ছে। এই মডেল এখানে সাকসেসফুল হবে না, এটা বিজেপি বুঝতে শুরু করেছে। কারণ বাংলা মহারাষ্ট্র নয়, দিল্লিও নয়, হরিয়ানা নয়, বিহারও নয়, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই। এটা বুঝতে পেরেই জ্ঞানেশ কুমারকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না। জ্ঞানেশ কুমার কে? অমিত শাহর কোঅপারেশন মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন। তিনি বিজেপির এজেন্সিতে পরিণত করে দিয়েছেন নির্বাচন কমিশনকে। এর আগেই কমিশনের উপর চাপ তৈরি করার জন্য দেখা করেছিল বিজেপির প্রতিনিধি দল। মতুয়া ইস্যুতে কমিশন যাতে পদক্ষেপ নেয় তার দাবি তুলেছিল বিজেপি। বিজেপি ছি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত, মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মঙ্গলবার মতুয়াদের গড় বনগাঁয় গিয়ে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কি প্যাঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? যে এসআইআরে তারা লাভ দেখছিল সেখানে কি এখন মতুয়া কাটা? তাই কি এবার কমিশনকে আসরে নামার দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। উত্তর 24 পরগনা, নদিয়ায় এরকম আসন রয়েছে। 2021 এবং 24-এর ভোটে এই দুই জেলাতেই দেখা গিয়েছে তৃণমূলের দাপট। উত্তরবঙ্গেও 21 থেকে 24-এ শক্তি বাড়িয়েছে তৃণমূল। এবার সামনে 26-এর ভোট, রাজ্য জুড়ে চলছে এসআইআর। বিজেপির দাবি এই এসআইআরই এবার অনেক খেলা ঘুরিয়ে দেবে। এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় গিয়ে সুর চড়ান মমতা। কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মমতার এই মতুয়া বার্তাতেই কি প্যাঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? অনেকেরই প্রশ্ন, বিজেপি কি বুঝতে পারছে যে তারা রাজনৈতিকভাবে তৃণমূলের পাল্টা সুর চড়ালেও
নাগরিকত্ব, এসআইআর, এনআরসি ইস্যুতে সকল মতুয়ার আস্থা অর্জন করা কঠিন, তাই কি এবার নির্বাচন কমিশনের ব্যাখ্যা দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। চাপে পড়ে সমস্তটা গুলিয়ে ফেলেছেন, সাংঘাতিক অবস্থা। কোথায় সিএ একটা ভারতীয় আইন, সেই আইনকে ফুলফিল করা বা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কি ইলেকশন কমিশনের? ইলেকশন কমিশন ভোট দেখে। সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটা শুনানির সময় মনে করে দিয়েছে। কি বলছো নাগরিকত্ব? তোমাদের এই দায়িত্বটা কবে দেওয়া হলো? নিউজ 18 বাংলা।